পরশুদিন তোমার বিয়েটা হচ্ছে মিমি। তুমি কি ভেবেছো আমি এতদিন বসেছিলাম? এবার আর তুমি আমার হাত থেকে বেরোতে পারবে না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তুমি আমাকে জোর করে কিছুতেই আটকে রাখতে পারবে না। আর পরশুদিন বিয়েটা হচ্ছে মানে আমার ঠিক করে রাখা পাত্রের সঙ্গে বিয়েটা হচ্ছে, অর্থাৎ যার সঙ্গে বিয়েটা হবার কথা ছিল তার সঙ্গেই বিয়েটা হচ্ছে। তুমি পুতুল খেলতে গিয়ে কদিন কার বাড়িতে থেকে এসেছো তাতে সৌনকের কিছু যায় আসে না, সৌনকের বাবা মারও কিছু যায় আসে না। সৌনক ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করেছে, এসব পাতি ব্যাপার নিয়ে মাথায় ঘামায় না। বাপি, তুমি আমাকে ঠকালে বাপি, আমাকে এইভাবে ঠকালে। আমরা তোমাকে ঠকাইনি, বরং তুমি আমাদের ঠকিয়েছো। যুদ্ধে যে কোনো কৌশলই ন্যায্য, তাই তোমার সঙ্গে ধর্মযুদ্ধে আমাকে এই কৌশলটা নিতে হয়েছে মা। এতে তুমি কষ্ট পেতে পারো, কিন্তু আমি আবারও বলছি এতে তোমার মঙ্গলই হবে। আমি কোনো মঙ্গল চাই না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবে মা? এ বাড়ির বাইরে যাবার দরজা তোমার কাছে খোলা নেই। আমি বাইরে সিকিউরিটি বসিয়েছি, আলাদা করে সারা বাড়িতে ক্যামেরা ফিট করিয়েছি। তোমার প্রত্যেকটা মুভমেন্ট ধরা পড়বে সেই ক্যামেরায়। তাছাড়া 4টে মেয়ে রয়েছে যারা সব সময় তোমার উপর নজরদারি করবে। ইভেন তুমি সুইসাইড করারও স্কোপ পাবে না। কেঁদো না মিমি, আমিও তো ওই বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িটা তোমার থাকার যোগ্যই না। এতগুলো লোক একসঙ্গে থাকে, এত রকমের কেচ্ছা আছে ও বাড়িতে। ও বাড়িতে কি তুমি একা থাকতে পারো? হ্যাঁ, আর ওইখানে দেবার মতন কি পরিচয় আছে? ছেলে ডাক্তার, হ্যাঁ, হাটে মাঠে ঘাটে এরকম কত ছেলে ঘুরে বেড়ায়। মোস্ট অর্ডিনারি একটা ছেলে। তাছাড়া আমাকে কি কম অপমান করেছে নাকি? আমি কি সেই অপমানের কথা ভুলে যাব? বাপি, বাপি তুমি কিন্তু অন্যায় করলে বাপি। এটা কদিন কদিন তুমি আমাকে আটকে রাখবে বলো তো? তুমি আমাকে জোর করে সৌনকের সঙ্গে বিয়ে দেবে ভেবে দেখেছো? তার পরিণতিটা কি হবে? সৌনক আমাকে পারবে পারবে আমাকে নজরবন্দি করে রাখতে? কতদিন পারবে বলো? তুমি সুইসাইড করবে তাই তো? আমি আমার মেয়ের মৃত্যু মেনে নিতে রাজি, কিন্তু অপাত্র বিয়ে নয়। বাপি, তাছাড়া সৌনকের সঙ্গে বিয়ে হলে তুই সব ভুলে যাবি দেখিস। এই তো তোর বিয়ে হয়ে যাবে, দুদিন বাদে সৌনক তোকে নিয়ে সুইজারল্যান্ড বেড়াতে যাবে। তুই বিদেশে থাকবি, কত কত এক্সপোজার হবে তোর। আর সেসব ছেড়ে তুই কিনা একটা একটা মোস্ট অর্ডিনারি বাড়িতে মোস্ট অর্ডিনারি ভাবে জীবন কাটাবি। ওরা নিজেরা রান্না বান্না করে খায়, কদিন বাদে তোকে ওই রান্নাঘরে ঢোকাবে। এই কি তোর জীবনের পরিণতি হওয়া বাকি ছিল? তুমি মেয়েকে অনেক ভালো ভালো কথা বলছো। আমিও আগে অনেক ভালো ভালো কথা বলেছি মেয়েকে, কিন্তু তখন মেয়ে সেসব শোনেনি। যদি ভালো কথাগুলো শুনতো তাহলে কি এই ছলনা করে বাড়িতে এনে নজরদারি করে রেখে বিয়ে দেবার ব্যবস্থা করতে হতো? আমি এই বিয়েটা করব না ভাবি। আমার একবার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড থাকতে অন্য কাউকে বিয়ে আমি করতে পারবো না। তুমি মনে করছো তোমার বিয়ে হয়েছে, ওই বিয়েটা একটা মিথ্যে বিয়ে। তুমি লোকটাকে টাকা দিয়ে বশ করেছো না? যে বিয়ে টাকা খাইয়ে বস করা যায় সেই বিয়ে আবার বিয়ে নাকি? তুমি আমার সঙ্গে এটা করতে পারো না বাপি। আমি মরে যাব, কিন্তু আমি এই বিয়ে কিছুতেই করব না। তোমার মরে যাওয়ারও উপায় নেই।
কারণ মরে যাওয়াটা তোমার হাতে নেই। আমি ডাকলে এক্ষুনি 4টে মেয়ে ছুটে আসবে। আমার সঙ্গে নন কোঅপারেশন করে তুমি পারবে না। আমি তোমার মায়ের করছি, তুমি আমাকে ছেড়ে দাও ভাবি, আমাকে অতির কাছে যেতে দাও ভাবি, আমাকে অতির কাছে যেতে দাও। অনেকক্ষণ ধরে ভালো মুখে কথা বলেছি, এবার আসল কথাটা শুনে নাও। এই বিয়েতে যদি তুমি রাজি না হও তাহলে দেখো, আগের বারে আমি অত্রির কোনো ক্ষতি করতে দিই, এবারে কিন্তু আমি অত্রিকে বাঁচতে দেবো না। আর একটা মৃত্যু কিভাবে চাপা দিতে হয় তার কলা কৌশল আমার জানা আছে। মিমি, আমার মেয়ের জীবনে থেকে অত্রির জীবন বড় নয়। পাপি, তুই শুধু শুধু বাপিকে রাগাচ্ছিস মিমি। তুই যদি স্বাভাবিকভাবে বিয়েটা করে ফেলিস তাহলে তো এসবের ঝামেলা হয় না। বাবু, আজকের দিনটা তোমাকে ভাবার সময় দিলাম। ও হ্যাঁ, তোমার মোবাইল ফোনটা আমাকে দিয়ে দাও তো। না আমি তো বলেছি মিমি, তুমি আমার সঙ্গে পারবে না। কেন মিছিমিছি জোর দেখাচ্ছ? আর আমি তোমার বাবা, আমার কি তোমার সঙ্গে জোরাজুরি করতে ভালো লাগে? আর যে মেয়ে বিদেশে থাকতে চলে যাবে তার সঙ্গে? না মা, এই বিয়েটা থেকে আমি কিছুতেই তোমাকে মুক্তি দিতে পারবো না। তুমি যেমন বলেছো এই বিয়েটা তুমি করতে চাও না, আমি তেমন তোমাকে বলছি এই বিয়েটা তোমাকে করতেই হবে। এখন আমরা দুজনে দুটো আলাদা পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর যে কোনো একজনকে তো হার স্বীকার করতেই হবে মিমিমা। আর তুমি তো জানো, শক্তিশালী লোকেরা চিরকাল দুর্বলকেই হার মানিয়ে এসেছে। এই যুদ্ধে তুমি আমার থেকে দুর্বল, কাজেই তোমাকেই পরাজয় স্বীকার করতে হবে। সিস্টার, স্যার, আমার মেয়ে এখন থেকে তোমাদের জিম্মায় রইল। ওর যদি কিছু হয় তাহলে তোমরা দায়ী থাকবে। না স্যার, আমরা কিচ্ছু হতে দেব না। আমরা যাচ্ছি মিমি। আর মাত্র কটা দিনের মধ্যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা, এ তো একেবারে ওর ছড়ি তোর বিয়ে। দরজাটা বাইরে থেকে বন্ধ করা থাক। কথায় বলে না, সাবধানের মান নেই। এই দরজা ভাঙলে পরের দরজা, তারপরের দরজা, তারপরের দরজা, তারপরে 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 না না না, এতগুলো দরজা তুমি ভাঙতে পারবে না। মানে ভাঙার সুযোগ পাবে না, কারণ প্রত্যেক দরজার বাইরে দুজন করে পাহারাদার বসানো আছে। থানাকেও ইনফর্ম করা আছে, কাজে শুধু শুধু নিজের শক্তি ক্ষয় করো না। চলে এসো।